السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শেখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে সেই নবীর উপরে সালাত ও সালাম পেশ করছি যিনি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর কাছে মাস হলো 12টা। যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে, আসমান জমিন সৃষ্টি হয়েছে, সেদিন থেকে মাস আল্লাহর পক্ষ থেকে গণনা শুরু হয়েছে। আল্লাহ বলছেন আল্লাহর নিকট মাস হলো মোট কয়টা? 12টা। আল্লাহ বলছেন শুধু 12টা মাস, এর ভিতর থেকে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস আল্লাহর কাছে অতি পবিত্র। যেই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, এই 4টা মাস আল্লাহর কাছে পবিত্র। একটা জিলকদ, একটা জিলহজ, একটা মুহররম, একটা রজব। এই 4 মাসের ভিতরে আবার জিলহজ মাসটা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। যেরকম সুবহানাল্লাহ। যেই জিলহজ মাস শুরু হবে আজকে রাতে যদি চাঁদ ওঠে, আজকে সন্ধ্যা থেকেই জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের এত গুরুত্ব, এত মর্যাদা, তার কারণ হলো জিলহজ মাসের ভিতর থেকে আবার প্রথম 10 দিন বিশ্বনবী বলেন আফদলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ায় যত দিন আছে সবচেয়ে উত্তম দিন, সবচেয়ে ফজিলতপূর্ণ দিন, সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের দিন হলো আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা আজকে সন্ধ্যা থেকে
গণনা শুরু হবে। এত দামি এই 10 দিন, তার কারণ ইসলামের বড় বড় 5টা খুঁটি আছে, পিলার আছে। তার ভিতরে অন্যতম একটি হলো হজ। এই 10 দিনের ভিতরে হজের যাবতীয় কর্মকাণ্ড এই 10 দিনের ভিতরে সন্নিবেশন হয়েছে। এই জন্যই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি। এই 10 দিনের ভিতরে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ পাক এত মানুষকে ক্ষমা করেন, অন্য কোনো দিনে আল্লাহ পাক এত মানুষকে ক্ষমা করেন না। সেই দিন হলো আরাফার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই 10 দিনের ভিতরে ঢুকেছে। এই 10 দিনের ভিতরে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি দেওয়ার সিস্টেম, তার থেকে আমাদের উপরে কুরবানি ওয়াজিব। গরু, ছাগল, মহিষ, দুম্বা, উট, ভেড়া যে কুরবানি দেওয়া হয়, কুরবানির ঈদ আদায় হয়, কুরবানি দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ ইবাদতটাও এই 10 দিনের ভিতরে। ইসলামের বড় বড় মৌলিক ইবাদতগুলো এই 10 দিনের ভিতরে ঢোকার কারণে এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে এত বেড়ে গেছে যে এই 10 দিনের কসম কোরআনুল কারীমে আল্লাহ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশ। আল্লাহ পাক ফজরের কসম করেছেন, 10 রাতের কসম করেছেন। মানে জিলহজ মাসের যেই দিনগুলোর রাত হয় এই রাতগুলোর কসম আল্লাহ করেছেন। স্বাভাবিক সাধারণ কোনো জিনিসের আল্লাহ কসম করেন না। যেই জিনিসের গুরুত্ব বেশি, আল্লাহর কাছে যেই জিনিসের মর্যাদা অনেক বেশি, আল্লাহর কাছে বেশি দামি, সেই জিনিসের কসম রব্বুল আলামিন করেন। জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম রব্বুল আলামিন করেছেন। কারণ বিশ্বনবী বলেন, আফদলু মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত বেশি পছন্দনীয়, এত বেশি প্রিয় আল্লাহর কাছে। অন্য কোনো দিন আমল করলে আল্লাহর কাছে অত পছন্দ হয় না। স্বাভাবিকভাবে অন্যান্য দিনের চাইতে এই 10 দিনের আমল আহাব্বু ইলাল্লাহ, সবচাইতে বেশি আল্লাহর কাছে পছন্দ। বিশ্বনবী যখন বলেন তখন সাহাবারা বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে কি এর চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে না? এই 10 দিন আমল করলো একজন, আর একজন আল্লাহর রাস্তায় জিহাদ করলো। আপনি তো বলেছেন জিহাদ করার গুরুত্ব অনেক বেশি। এই 10 দিনের আমল কি জিহাদ করার চাইতে উত্তম নাকি? নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব হবে, যেই নেকি হবে, তার চাইতে বেশি উত্তম হলো এই 10 দিনে নেক আমল করা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই হাদিসের শেষাংশে নবীজি বলেছেন, তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন, যদি কোনো লোক জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে যায়, ফালাম ইয়ারজি' বিযালিকা বিশাইইন, ওই লোকটা জানও নিয়ে বাড়ি ফিরে আসতে পারে না, মাল সামানা নিয়ে, সম্পদ নিয়ে বাড়ি ফিরতে পারে না, জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, ওই লোকটা এই 10 দিন আমল যে ব্যক্তি করবে তার চাইতে মর্যাদা ওর বেশি হবে যে ব্যক্তি জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই 10 দিনের আমল আল্লাহর কাছে কত প্রিয়। যুদ্ধ করে ফিরে আসলে ও যে নেকি পাবে তার চাইতে বেশি নেকি হবে, বেশি প্রিয় আল্লাহর কাছে 10 দিনের আমল। তবে শহীদ হয়ে গেলে সে এই 10 দিনের আমলের চাইতে বেশি নেকি পাবে। এই জন্যে সাহাবাগণ এই 10 দিন কোমর বেঁধে তারা ইবাদত বন্দেগী করতেন। চাঁদ ওঠার সাথে সাথে ওই 10 দিনের আমল শুরু হয়ে যেত, সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। আর আমরা যখন চাঁদ দেখি তখন সর্বপ্রথম আমাদের ব্রেনে আসে যে কার কত বড় গরু কুরবানি দেবে, কে কত বড় ছাগল কুরবানি দেবে, কুরবানির মাংস খাবে, এটাই মাথায় আসে। কিন্তু ইবাদতের কথা মাথায় আসে না, জায় নামাজের কথা মনে পড়ে না, তসবির কথা মনে পড়ে না, কোরআন তেলাওয়াতের কথা মনে পড়ে না, তাহাজ্জুদের কথা মনে পড়ে না। অথচ এই 10 দিনের আমলের ভিতরে একটা কুরবানি একটা আছে, কিন্তু এই 10 দিনের আমল যে এত গুরুত্বপূর্ণ এটা আমাদের ব্রেনেই আসে না। বিশ্বনবীর সাহাবাগণ বাজারে গিয়া জোরে জোরে তাকবীর করতেন, জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা নবীজির সাহাবাগণ বাজারে জোরে জোরে পড়তেন।
আপনি যদি বেনাপোল বাজারে গিয়ে এই তাকবীর জোরে জোরে পড়া শুরু করেন, বাজারের লোকজন এবং দোকানদারেরা বলবে ওর মাথার তার কেটে গেছে, স্ক্রু ঢিলা হয়ে গেছে। এটা মনে করার কারণ হলো আমাদের ইমানের স্ক্রু ঢিলা হয়ে গেছে বলে তার ভালো মানুষ সে পাগল মনে হচ্ছে। অথচ সাহাবাগণ তারা বাজারে গিয়ে স্মরণ করায় দিতেন যে নবীজি বলেছেন এই 10 দিনে বেশি বেশি তাকবীর করতে। অন্য সময় তাকবীর পড়লে যত খুশি হয় আল্লাহর কাছে, যত প্রিয় হয়, এই সময় করলে আল্লাহ বেশি খুশি হন, আল্লাহর কাছে আমল বেশি প্রিয়। এজন্য নবীজি তাকবীর করতে বলেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের কি কি করণীয় কাজ আছে, 16টা করণীয় কাজ নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। সংক্ষেপে 16টা কর্ম কাজ রয়েছে। এই কাজগুলো কি কি, এটা আমরা করতে পারলে আমরা জিলহজ মাসের ফজিলত অর্জন করতে পারব। 1 নাম্বার, আকাশের চাঁদ দেখা। আমরা মোবাইলে চাঁদ দেখি, টেলিভিশনে স্ক্রিনে চাঁদ দেখি, খবর শুনি, এরপরে কনফার্ম হয়ে অমুক দিন ঈদ। কিন্তু আপনি চাঁদ দেখার জন্য আকাশে যদি নিয়ত করে উঁকি মারেন, চাঁদ দেখতে পারেন নাই, খুঁজেছেন, সুন্নাহ আপনার আদায় হয়ে যাবে। কিন্তু আপনি মোবাইলে যদি বারবার চাঁদ দেখেন, সুন্নাত আদায় হবে? আদায় হবে না। এর জন্য আকাশের দিকে আজকে রাতে আমাদেরকে চাঁদ দেখার সুন্নাহ আদায় করতে হবে। যদি চাঁদ দেখতে পান, আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এটা হলো চাঁদ দেখার দোয়া, যে চাঁদ যেন আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে, আমাদের ঈমান মজবুত করে। চাঁদ তোমার রব এবং আমার রব, উভয়ের রব আল্লাহ। এই দোয়াটা পড়ার সুন্নাহ। 1 নাম্বার জিলহজ মাসের করণীয়, আমরা চাঁদ দেখব এবং দোয়াটা পড়ব। 2 নাম্বার, বিশ্বনবী বলেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। বিশ্বনবী বলেন এই 10 দিন তোমরা বেশি 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বেশি বেশি আল্লাহু আকবার বলবে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে। 3টা তাসবির কথা নবীজি হাদিসে বললেন যে এই 10 দিনের এত মূল্য, বেশি বেশি তাকবীর পড়বে। বাড়িতে তাকবীর জোরে জোরে পড়বে, ছোট ছোট বাচ্চারা এই তাকবীর পড়বে। 2-3 নাম্বার আমল, বেশি বেশি আল্লাহ জিকির করা। এই 10 দিনের ভিতরে আল্লাহর স্মরণ বেশি করা। সবসময় বেশি বেশি আল্লাহ স্মরণ করতে হবে, কিন্তু যেহেতু এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, এই জন্য আল্লাহ যেটা লাইক করেন, পছন্দ করেন, এই জন্যে আরও বেশি এই 10 দিন জিকির করতে হবে। এ ব্যাপারে আল্লাহর কোরআনে আয়াত এসেছে, وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ। আল্লাহ বললেন নির্ধারিত এই কয়টা দিনের ভিতরে, এই কয়টা দিন তোমরা আল্লাহর নাম বেশি স্মরণ করো। বিভিন্ন রকমের হাদিসের সেখানেও যত জিকির আছে, এই 10 দিনের ভিতরে বেশি বেশি জিকির করতে হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আমার অকৃতজ্ঞ হইও না। আল্লাহ বলছেন আমারে যদি স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আপনি যখনই আল্লাহর স্মরণ করেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেন। এই জন্য বেশি বেশি জিকির করতে হবে। 4 নাম্বার আমল, নেক আমল এবং ভালো কাজগুলো বেশি বেশি করা, নেক আমলে যত্নবান হওয়া। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদেরকে রব্বুল আলামিন জান্নাতের মেহমানদারি করাবেন। তারা কখনো ওই জান্নাত থেকে স্থান পরিবর্তন করতে তাদের হবে না। এজন্য বেশি বেশি নেক আমল যারা করবে, তাদের ব্যাপারে আল্লাহর কোরআন আরো সুসংবাদ দিয়েছে। সূরা নহলের 99 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা
وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যেই পুরুষ এবং নারী নেক আমল করবে, যেই পুরুষ এবং মহিলা বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ বললেন নেক আমলের প্রতিদান আমি তাদেরকে দেব, জান্নাত তাদেরকে দেব, কষ্ট করে নেক আমল করার কারণে। আল্লাহ পাক আবার বললেন মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। যে ব্যক্তি নেক আমল করবে, মুমিন অবস্থায় ঈমান অবস্থায় নেক আমল করবে, আল্লাহ বললেন ফালা ইয়াখাফু যুলমা, পরকালে তার কোনো জুলুমের ভয় থাকবে না, অবিচারের ভয় থাকবে না, সে ন্যায় বিচার পাবে। ওয়ালা হাদমা, এবং দুনিয়ায় তার কত ধরনের ক্ষতি হয়, তার আখিরাতে কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। নবীজির একজন সাহাবী এক মহিলার কাছ থেকে জমি কিনেছিলেন। তিনি কেনার পরে টাকা দিয়েছেন, জমি নেওয়া হয়েছে। যেমন এখনকার সময় হয়, জমি কেনে কিন্তু রেস্ট্রি পরে করে, বলে যে এখন রেস্ট্রি করে দেব না, 6 মাস পরে অমুক ঢাকায় আসে, সে আসার পরে আমরা 3 ভাই রেস্ট্রি করে দেব। 6 মাস পরে ওই জমি আর দিতে চাই না, এমন লোক আছে না নেই? অথবা 2-5 বছর পরে রেস্ট্রি করে দিতে চায়, খুব ভালো সম্পর্ক, টাকা নিয়েছে কিন্তু রেস্ট্রি হয়নি, পরবর্তীতে ওই জমি দিতে অস্বীকার করে এবং টাকা নিয়েছে এটাও অস্বীকার করে। বাংলাদেশে অহরহ এমন হয়। নবীর জামানাও এক মহিলা জমি বিক্রি করলেন, সাহাবী জমি কিনলেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জমি কিনেছেন, জমি চাষ শুরু করেছেন, কিছুদিন পর মহিলা জমির প্রতি আবার মায়া তার বেড়ে গেছে, জমিটা বিক্রি হয়ে গেছে, টাকাও খরচ হয়ে গেছে। তখন তিনি বিচারক মারওয়ান ইবনে হাকামের কাছে নালিশ করলেন, কাজী সাহেবের কাছে, যে নবীজির অমুক সাহাবী আমার জমি জোর করে দখল করে নিয়েছে, আপনি বিচার করে দেন। পরবর্তী দিন কাঠগড়ায় ওই মহিলাকে দাঁড় করানো হলো এবং নবীজির সাহাবীকে দাঁড় করানো হলো। মারওয়ান ইবনে হাকাম বললেন, তুমি এই মহিলার জমি কেন জোর করে দখল করেছ? তখন সাঈদ ইবনে যায়েদ বললেন, আপনি এমন কথা কি করে বললেন? আমি নবীজির মুখে শুনেছি, কেউ যদি জোর করে অন্যের জমি অন্যায়ভাবে 1 বিঘত পরিমাণ যদি ছিনিয়ে নেয়, কিয়ামতের মাঠে 7 দুনিয়া শিকল বানায়া তার গলায় ঝোলায় টানতে বলা হবে যে জমি তুমি নিয়ে যাও। আমি রাসূলের মুখে এ কথা শোনার পরে কি করে আমি এই জমি নিতে পারি, এ কথা আপনি কি করে বিশ্বাস করলেন? এই মামলাটা কিভাবে আপনার দরবারে আপনি গ্রহণ করলেন? তখন নবীজির হাদিস বলার সাথে সাথে কাজী সাহেব চুপ করলেন। মহিলাকে বললেন, তুমি বলো। তিনি দৃঢ়তার সাথে বললেন যে আমার জমি সে অন্যায়ভাবে নিয়েছে। পরবর্তীতে বিচারকের রায় হিসেবে তার দাবি অনুযায়ী জমিটা মহিলাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মনের কষ্টে আঘাত পাওয়ার কারণে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে বিচার দিয়েছিলেন, আল্লাহ এই মহিলা অন্যায়ভাবে এই জমিটুকু অন্যায়ভাবে আমার কাছ থেকে আবার কেড়ে নিল, এই মহিলার চোখটা তুমি অন্ধ করে দিও এবং ওই জমিতেই তাকে মৃত্যু ঘটায় দিও। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। জমিটা ফিরিয়ে নেওয়ার কয়েকদিনের মধ্যে ওই মহিলার চোখ অন্ধ হয়ে গেল, চোখে দেখতে পারে না। তার জমি দিয়ে হাঁটতে গিয়ে এই জমির একটা অংশে একটু গর্ত ছিল, তার ভিতরে তিনি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেই জায়গায় মারা গেলেন। সাহাবীদের মতো তাদের যে দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতো বদদোয়া কাজে লেগে গেছে। ওই রকম ঈমান যদি আমাদের হতো, সোনার বাংলাদেশে যাদের জমি অন্যায়ভাবে দখল করে নেওয়া হয়, পরে আর দেওয়া হয় না, রেস্ট্রি করে দেওয়ার নামে আর পরে দেয় না, ওরা যদি সাহাবীদের মতো ঈমান এনে এই দোয়া করত, যারা জুলুমবাজ দখলবাজ তাদের অবস্থা ওই মহিলার মতো হতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নেক আমল এবং ভালো কাজে যত্নবান হতে হবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের 5 নাম্বার আমল হলো নিজের গুনার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করতে হবে।
এখানে যারা বসে আছে আমলনামায় গুনার অভাব নাই। যৌবনকালের গুনাহ, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ, অন্যকে কষ্ট দেওয়ার গুনাহ, কত ধরনের গুনাহ আমাদের আমলনামায় জমা হয়েছে। এই 10 দিন আল্লাহর কাছে যেহেতু প্রিয়, এই জন্য এই 10 দিনের ভিতরে নিজেদের গুনাহ মাফ করায় নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক এ ব্যাপারে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন, তোমরা তওবা করার মতো তওবা করো। নিজেদের গুনাহ মাপের জন্য যেভাবে তওবা করা দরকার ওইভাবে আল্লাহর কাছে তওবা করো। এমনও হতে পারে যত গুনাহ করেছো সব গুনাহ মাফ করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। এই জন্য বেশি বেশি তওবা করতে হবে এই 10 দিনে। 6 নাম্বার, বেশি বেশি সাদাকা করা, বেশি বেশি দান করা এই 10 দিন। 10 দিনের আমল যেহেতু আল্লাহর কাছে প্রিয়, অন্য সময় দান করলে যেই খুশি হতেন আল্লাহ, এর চাইতে বেশি, অনেক বেশি খুশি হবেন এই 10 দিন আপনি যদি দান সদকা করেন। আল্লাহ পাক বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ বললেন, তোমাদের মরণ আসার আগে দান করো। মৃত্যু চলে আসলে লোকেরা বলবে, আল্লাহ তুমি আমাদের সুযোগ দাও, আমি দান সদকা করব আর ভালো মানুষ হয়ে যাব। মরণের যন্ত্রণা শুরু হয়ে যাবে, তখন মানুষেরা এটা বলবে। আল্লাহ বললেন, তখন চান্স দেওয়া হবে না, ওই সময় আসার আগেই তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করা শুরু করো, আল্লাহর রাস্তায় তুমি দান করো, তা না হলে ওই সময় আফসোস করা লাগবে। 7 নাম্বার, বেশি বেশি দোয়া করা। যা যা চাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিতে হবে 10 দিনের ভিতরে, গোল্ডেন চান্স। আল্লাহর কাছে যেহেতু 10 দিন প্রিয়, এই জন্যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ বললেন, বান্দার কোনো প্রার্থনা আল্লাহ মিস করেন না, ফিরিয়ে দেন না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বললেন, বান্দা যখন আমারে ডাকে, যখনই ডাকে, যতবার বান্দা আমারে ডাকে ততবার আল্লাহ পাক তার ডাকে সাড়া দেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই তুমি আল্লাহরে ডাকবে, আল্লাহ তোমার মতো বান্দার ডাকে সাড়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, যখন বান্দা আমি কোথায় আছি জিজ্ঞাসা করে, তখন বলে দিও ফাইন্নী করিব, আমি বান্দার কাছে আছি, নিকটে আছি। যখনই বান্দা আমারে ডাকে, তারা ডাকে আমি আল্লাহ সাড়া দেই। সুতরাং ফালিয়াস্তাজিবু লি, বান্দারও আমার ডাকে সাড়া দেওয়া দরকার। বান্দাও যেন আমার ডাকে সাড়া দেয়। বান্দা আল্লাহর ডাকে সাড়া দেবে মানে আজান যখন শুরু হয়ে যাবে, মানে আল্লাহ নামাজের জন্য ডাকতেছেন, সাড়া দিতে হবে। কুরবানি ফরজ ওয়াজিব হয়েছে, কুরবানির জন্য আল্লাহ তোমারে বললেন তোমার কুরবানি আদায় করতে হবে। হজ ফরজ হয়েছে, আল্লাহ ডাক দিয়েছেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হজ ওইভাবে ডেকেছেন, যেগুলো আল্লাহ যেই ফরজ বিধানগুলো দিয়েছেন সেগুলো আল্লাহর আহ্বান। ওই আহ্বানে বান্দা যেন সাড়া দেয়,
আল্লাহ আরো বলছেন ওয়াল ইউমিনু বি, আমার উপরে যেন বান্দা দৃঢ় বিশ্বাস রাখে, যেহেতু বান্দা ডাকলে আমি সাড়া দেই, বান্দাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপরে বিশ্বাস রাখে। ওয়া কুম মিনাস সালিহিন, এবং তারা যেন নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের 16টা আমলের ভিতরে 7 নাম্বার বেশি বেশি দোয়া করা। 8 নাম্বার আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন যদি একদিন রোজা রাখে, বিশ্বনবী বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতা আল্লাতী বা'দাহা। একদিন রোজা রাখলে আরাফার দিন, এই একদিন যদি কেউ রোজা রাখে, বিশ্বনবী বলেন তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করেন, আর সামনের 1 বছরের অগ্রিম গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য আরাফার দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। আরাফার দিন আমরা যারা আছি, বাড়ির সদস্য যারা আছে, তাদেরকে রোজা রাখার জন্য বলবো। একটা রোজার কারণে যদি 2 বছরের 1 বছর অগ্রিম 1 বছর সামনে গুনাহ যদি মাফ হয়ে যায়, কত বড় গোল্ডেন চান্স! এই সুযোগটা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা আরাফার রোজা কেউ মিস করব না, এটা সুন্নাহ। আরাফার রোজা রাখতে হবে। এটা হলো 8 নাম্বার আমল। 9 নাম্বার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 9 দিনই তিনি রোজা রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিলহজ মাসের চাঁদ যেদিন উঠত, ওদিন তিনি সেহরি খেতেন এবং নিয়মিত একাধারে তিনি 9 দিন রোজা রাখতেন। 10ম দিনে যেহেতু রোজা রাখা, 10ম দিনে কুরবানির দিন রোজা রাখা হারাম, এই জন্য তিনি কুরবানির গোশত দিয়ে তিনি ইফতার করতেন। ওই দিনও সকালে কিছু না খেয়ে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে কুরবানি করে ওটা দিয়ে তিনি ইফতার করতেন। মানে 10 দিনই হিসেবে রোজা হয়ে গেল। একাধারে তিনি রোজা রেখেছেন। হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন একাধারে তিনি রোজা রাখতেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব 9 দিন রাখার জন্য, যদি না পারি অন্তত আরাফার দিন যেন রোজা আমাদের মিস না হয়, কারণ একদিনের রোজার কারণে 2 বছরের গুনাহ মাফের অগ্রিম সুসংবাদ আল্লাহর নবীজি দিয়েছেন। 10 নাম্বার গুরুত্বপূর্ণ আমল, আজকেই এটা, এই ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান রাআ হিলালান জিলহিজ্জা, জিলহজ মাসের নতুন চাঁদ যারা দেখবে, ওয়া আরাদা আইয়ুদাহি, এবং কুরবানির নিয়ত করবে, বিশ্বনবী বলেন ফালা ইয়াখুযান্না মিন শি'রিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন তার হাত পায়ের নখ না কাটে এবং চুল দাড়ি গোপ এগুলো না ছাটে, অন্য কোনো অবাঞ্ছিত পশম এগুলোর জন্য সে হাত না দেয়। ছাটা তো দূরের কথা, এইগুলোর জন্য সে কাটার চিন্তা না করে। এই জন্য আজকে চাঁদ ওঠার সম্ভাবনা আছে। যাদের চুল দাড়ি যা ছাটার দরকার, নখ কাটার দরকার, আজকে সন্ধ্যার আগে, মাগরিবের আগেই এই কাজটা করে ফেললে এটা এত বরকতপূর্ণ যে হাজী সাহেবরা কিন্তু এখন যারা মক্কায় আছেন তারা কিন্তু এই আমল করেন। ওই 10 দিন একজন চুল দাড়ি নখ এগুলো কাটা যাবে না। এই জন্য আপনি এখানে বসে, বেনাপোলে বসে আপনি হাজী সাহেবদের সাথে তাল মিলিয়ে আমল করার সোয়াব, ওরা ওই জায়গায় গিয়ে যে সোয়াব অর্জন করছে, এই সোয়াব আপনি এখানে বসেই অর্জন করতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। এখানে হাদিসে এসেছে যে ব্যক্তি কুরবানি দেবে তার জন্য, তবে অধিকাংশ আলেম ওলামাগণ বলেছেন যে কুরবানি দেবে না এমন বাসার ছোট শিশু বাচ্চারাও যারা আছে তাদেরও নখ আজকে কেটে দেবেন, তাদের যা কাটার আজকেই কেটে দেবেন। এরাও যদি আমল করে তারা ওই সোয়াবের অংশদার হতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আমল করা উত্তম। এই জন্য পরিবারে যার যা কাটা দরকার আছে আজকে মাগরিবের আগেই এটা কেটে ফেলবেন। নখ কাটার, মস ছাটার যা করা, এটার জন্য অনেক নেকি রয়েছে। নবীজি বলেছেন সে যেন ফালা ইয়াখুযান্না মিন শি'রিহি ওয়ালা মিন আযফারিহি, তার নখ এবং চুল যেন সে না কাটে।
এই 10 দিন আপনি কোরবানি করার পরে কাটবেন, এরপরে অনুমতি। এই 10 দিন যদি এটা না কাটেন, আল্লাহর কাছে অনেক পছন্দের একটা আমল এটা আমরা সবাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে 10 নাম্বার পাপ পরিহার করা। 11 নাম্বার পাপ পরিহার করা। অন্যায় এমনিতেই তো সবসময় পরিহার করতে হবে, কিন্তু জিলহজ মাসের এই 10 দিনের গুরুত্বের দিকে তাকায় আমরা আমাদের যে অপরাধগুলো আমরা করি, এই পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বললেন, কবিরা গুনাহ থেকে যদি কেউ বাঁচতে পারে, কবিরা গুনাহ, বড় গুনাহ, হারাম কাজ থেকে যারা নিজেদেরকে পরহেজ করতে পারবে, আল্লাহ বলছেন ও যদি ছোটোখাটো কোনো গুনাহ করে থাকে, ওই বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণে ছোট যত গুনাহ আছে অটোমেটিক সব আমি আল্লাহ পাক মাফ করে দেব। বড় গুনাহ থেকে বাঁচলে আল্লাহ ছোট গুনাহ অটো মাফ করে দেবেন। আল্লাহ বলছেন মাফ করেই আমি চুপ থাকবো না। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত স্থান, সম্মানিত জায়গা অর্থাৎ জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক তাদেরকে প্রবেশ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। 12 নম্বর আমল তাকবীরে তাশরিক পড়া, যেটা আমরা নামাজ যে সালাম ফেরানোর পরে আমরা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা উচ্চ স্বরে, নারীরা নিম্ন আওয়াজে এটা পড়া শুরু করবে। 9 তারিখ হজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পরে এই তাকবীরে তাশরিক পড়া, এটা পড়া ওয়াজিব। এটা আমরা সবাই পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা পড়ব। এরপরে 13 নম্বর ঈদের সুন্নাহগুলো পালন করা। ঈদের যে সুন্নাত কাজগুলো আছে, 14-15টা সুন্নাত আছে ঈদ সংক্রান্ত, এই সুন্নাহগুলো পালন করা। 14 নম্বর সামর্থ্য থাকলে কুরবানি করা। সামর্থ্য থাকলে কুরবানি যদি কেউ না করে, নবীজি বলেছেন সেজন্য আমার ঈদগাহে না আসে। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, বলো আমার কুরবানি, বলো আমার জীবন, আমার মরণ, সব কিছু আল্লাহর জন্যে। আল্লাহ পাক আবার বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কুরবানি করা ওয়াজিব, করতেই হবে। বর্তমান সময়ে যার কাছে 52.5 তোলা রূপার টাকাটা যার কাছে আছে, তার জন্য কুরবানি ওয়াজিব। বর্তমান বাজার দর যদি হিসেব করা হয়, 52.5 তোলা রূপার দাম হচ্ছে 67,000 টাকা। 67,000 টাকা সংসারে খরচ করার পরে যদি অতিরিক্ত মজুদ থাকে, 67,000 টাকা যদি আপনার কাছে জমা থাকে, আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। আপনার কুরবানি করতে আপনি বাধ্য। আবার কোন আলেম বলেছেন, অনেক উলামায়ে কিরামগণ বলেছেন, সংসারের সব খরচ করার পরে একটা ছোটোখাটো ছাগল কেনার টাকা যদি অতিরিক্ত কারো কাছে থাকে, তার জন্য কুরবানি করা ওয়াজিব। এজন্য আমরা বেশি বেশি কুরবানি দেওয়ার চেষ্টা করব। কুরবানি সংক্রান্ত আরও আলোচনা সামনে হবে। তবে যারা ভাগে কুরবানি দেয়, তাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। 7 জনের যে একটা ভাগ আপনি একটা কুরবানি করতেছেন, 4 জনের ভাগে কুরবানি দিচ্ছেন, 3 জনে ভাগে কুরবানি দিচ্ছেন, ওই ভাগে যত মানুষ আছে তার ভিতরে যদি একজন যদি বেনামাজি থাকে, তাহলে আপনারা তাকে যদি ভাগে নেন, তাহলে আপনাদের কুরবানি হবে না। কারণ বেনামাজি নামাজ পড়া ফরজ, কুরবানি ওয়াজিব। যে ফরজ বাদ দেয়, ফরজের কোনো গুরুত্ব দেয় না,
সেই ব্যক্তি যদি ওয়াজিব নিয়ে টানাটানি করে, যেটার গুরুত্ব বেশি সেটার চাইতে এটার যদি গুরুত্ব বেশি দেয়, তাহলে বোঝা যায় তার ধান্দা ভালো না, তার চিন্তা ভালো না, তার নিয়ত ভালো না। সে সম্মান বাঁচানোর জন্য, মাংস খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে। এই জন্য ভাগে যারা কোরবানি দেবে তাদের খেয়াল রাখতে হবে কোনো বেনামাজি যেন তার ভাগে অংশীদার না হয়, হারাম উপার্জনকারী যেন তার ভাগে অংশীদার না হয়, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হারামখোর, অন্যায় করে টাকা ইনকাম করে এরকম কোনো মানুষ যেন আপনার ভাগীদার না হয়। যারা কুরবানি দেবে ভাগে তাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। উত্তরবঙ্গের কয়েকজন এক হুজুর সেখানে আলোচনা করলেন যে বেনামাজিরা আপনারা কেউ ভাগে তাদের কুরবানি নেবেন না। বেনামাজিরা একটা জোট হয়ে বলছে, হুজুর তাহলে আমরা যে কয়জন নামাজ পড়ি নে তারা আমরা কয়েক ভাগে কুরবানি করতে চাচ্ছি এক জায়গা হয়ে, তার মানে তাও নামাজ পড়বো না, কুরবানি মিস করবো না। তখন হুজুর বললেন যে আমাদেরকে তো তোমাদের দল থেকে বাদ দেওয়ার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো তোমাদেরকেও নামাজি বানানো। তা বলছে আমরা নামাজ পড়তাম, তবে যদি পড়ি এখন জনগণ আমাদের নিয়ে ঠাট্টা করবে আর বলবে দেখো কুরবানির গোশত খাওয়ার জন্য আমার নামাজ শুরু করেছে। এই আমাদের এই ঠাট্টা যারা করবে তাদের কিন্তু কবিরা গুনাহ হবে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো আশঙ্কা রয়েছে। কারণ ওদেরকে আমাদের আলাদা করে দেওয়া উদ্দেশ্য না, ওদেরকে নামাজি বানানো আমাদের উদ্দেশ্য। ওরা নামাজি যদি হয়ে যায় এই ওসিলা, এ তো আলহামদুলিল্লাহ। এই জন্যে আমরা কুরবানি যারা করব তাদেরকে খেয়াল রাখতে হবে যে ইমানদার মানুষ নিয়ে হালাল উপার্জন দিয়ে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহু দুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ পাক বলেন তোমরা যে কুরবানি করো, কুরবানির গোশত, মাংস, রক্তগুলো আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হলো তোমাদের তাকওয়া। কে কেমন তাকওয়া নিয়ে আল্লাহর ভয় নিয়ে কুরবানি করেছ এটা আল্লাহর কাছে পৌঁছায়, রক্ত মাংসগুলো আল্লাহ পাকের কাছে যায় না। এই জন্য যাদের কুরবানি ওয়াজিব, কুরবানি পশু কেনার জন্য চেষ্টা করব। এরপরে 15 নাম্বার, সামর্থ্য থাকলে হজ করা। অনেক মানুষের টাকা আছে, সামর্থ্য আছে, কিন্তু হজ করে না কয়েকটা কারণে। অনেকে বলে আমার আব্বা হজ করেনি, আমি কি করে করি, অথবা চাকরি এখন আছে, এখন যদি হজ করি হজ আমি রাখতে পারবো না, কারণ এখনও তিনি ঘুষ নেন, যদি এখন হজ করে আসেন আর নিতে পারবে না, রিটার্ন করার পরে হজ করবেন। যুবককালে যদি হজ করে তাহলে হজ রাখতে পারবে না, বিভিন্ন চিন্তা চেতনা করে অনেকে হজ করে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি মুসলমান বালেগ সুস্থ আছে ওই লোক যদি মক্কায় হজ করে, যে কয়দিন লাগে সে কয়দিন হজ করে ফিরে আসতে যে টাকা, এই টাকা যদি কারোর কাছে থাকে, আর এই কয়দিন তার সংসার চালানোর জন্য যে টাকার দরকার, বাড়ি বউ ছেলে মেয়ে খাবার জীবিকা নির্বাহের জন্য যে টাকা দরকার, এই টাকা রেখে যদি যেতে পারে তার জন্য হজ ফরজ করতেই হবে। সমাজে হজ যে ফরজ কত মানুষের আছে, অথচ তার মাথায় একদিনও মনে হয়নি যে সে হজ করবে। নবীজি বলেছেন 2 বার কাবা ঘর ধ্বংস হয়েছে, আর একটা বার আল্লাহ কাবা উঠায় নেবেন। উঠায় নিলে কেউ আর হজ করতে পারবে না, কেউ আর উমরা করতে পারবে না, কেউ আর তাওয়াফ করতে পারবে না। যখন তখন আল্লাহ উঠায় নিতে পারে, তার আগে তুমি যেন সামর্থ্য থাকলে ওখান থেকে ঘুরে ওই কাবার বরকত হাসিল করো, নবীজি বলেছেন। অথচ আপনার মাথায় কোনো চিন্তাই নেই হজ করা। কোনো লোকের কাছে বর্তমানে আপনার যে জমি আছে, এই জমির কিছু অংশ বিক্রি করে হজ করে আসার পরে বাকি যে জমি থাকবে ওই জমি দিয়ে যদি সংসার চালানোর মতো অবস্থা থাকে, তাহলে জমি বিক্রি করে হজ করা আপনার জন্য খরচ। আপনি যদি ব্যবসায় 50 লক্ষ টাকা ইনভেস্ট করা আছে,
ব্যবসার কিছু মাল বিক্রি করে, আপনার মূলধনের কিছু মাল বিক্রি করে আসার পরে যেই বাকি মাল দিয়ে যদি ব্যবসা করে আপনার সংসার চলে যাওয়ার মতো সম্ভাবনা থাকে, ওই ব্যবসার মাল বিক্রি করে হজে যাওয়া আপনার জন্য ফরজ। অনেক মানুষ ব্যবসা বাড়াচ্ছেন, হজ করার কথা বললে বলে যে আমি তো ইসলামী ব্যাংকে এত টাকা ঋণ, আমার জন্য হজ ফরজ না, কারণ ঋণগ্রস্তের জন্য হজ ফরজ না। কুরবানির ক্ষেত্রেও এরকম ওজোর আমরা অনেকে দেই। এই ঋণ ওই ঋণ না, যেই ঋণ থাকলে হজ করে না সেই ঋণ এটা না। ওই ঋণ গরিব মানুষ সংসার চালাতে পারছে না, মানুষের কাছ থেকে ধার নিয়েছে সেই ঋণ। আর আপনার এত শখের ঋণ, এই শখের ঋণের কারণে হজ এবং কুরবানি এটা রদ হবে না, এটা আপনার জন্য ফরজ হবে। আপনার উপরে কোনোদিন যদি হজ ফরজ হয়ে থাকে, আল্লাহর কাছে এই হজ ফরজ হয়ে গেছে, পরে আর টাকা নেই, কিন্তু এই ফরজ এটা বাতিল হয় না, আপনার করাই লাগবে। হজ ফরজ হয়েছে, আপনি পরে অসুস্থ হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু হজ করেন নাই, আপনি অন্য লোক দিয়ে বদলি হজ করালেও আপনাকে করাতেই হবে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে একটা ঋণ হয়ে গেছেন আপনি। নবীজির কাছে একজন মহিলা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো খুব হজ করার ইচ্ছা করেছিলেন, কিন্তু আমার মা হজ করতে করতে তিনি ইন্তেকাল করেছেন, তিনি করতে পারেন নাই, তা আমি কি আমার মায়ের পক্ষ থেকে বদলি হজ করব? নবীজি বললেন, অবশ্যই করবে, কারণ তোমার মা যদি ঋণগ্রস্ত হয়ে মারা যেত, তুমি নিজ দায়িত্ব নিয়ে কি সেই ঋণ পরিশোধ করতে না? তিনি বললেন অবশ্যই। তখন বললেন, এটা আল্লাহর ঋণ, আল্লাহর হক আগে আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে, অতএব তোমার মায়ের পক্ষ থেকে তুমি বদলি হজ করে নাও। অতএব যাদের পিতা হজ না করে মারা গেছে, হজ ফরজ ছিল, সুযোগ হয় না, বদলি হজ করিয়ে দেওয়া আপনার জন্য দায়িত্ব, আপনি সেই বদলি হজ করায় দেবেন। আর যাদের হজ ফরজ আছে, বিশ্বনবী বললেন, যে ব্যক্তির হজ ফরজ ফালিয়াতা আজ্জাল, সেজন্য তাড়াতাড়ি হজ করে, কারণ সে মরে যেতে পারে, সে অসুস্থ হয়ে যেতে পারে, তার কাছ থেকে টাকা সরে যেতে পারে, সে গরিব হয়ে যেতে পারে, এজন্য ফালিয়াতা আজ্জাল, ফরজ হয়েছে সেজন্য দ্রুত হজ করে নেয়, বিশ্বনবী বলেছেন। কারণ যদি পরবর্তীতে মিস হয়ে যায়, তার এই হজ ফরজ রদ হবে না, ফরজ থেকে যাবে, এই ঋণ চাপা নিয়ে সে মৃত্যুবরণ করবে। আর একটা হাদিসে এসেছে, যদিও কেউ হাদিসটাকে দঈফ বলেছেন, বিশ্বনবী বলেন, মান আতাকাল হজ্জা, যে ব্যক্তির হজ করার টাকা জোগাড় হয়ে গেছে, ফালাম ইয়াহুজ্জা, কৃপণতার কারণে অথবা অন্য কোনো কারণে সে হজ করে নাই, বিশ্বনবী বললেন, ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, ওই লোকটার মরণ হবে ইহুদিদের মরণ, ওই লোকটার মরণ হবে খ্রিস্টানের মরণ। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, তার মৃত্যুটা ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহর কোনো আসে যায় না। তাহলে একটা ইহুদি আপনি নামাজ পড়েও যদি সেরকম মরণ হয়, কি মারাত্মক কথা, যদিও কেউ হাদিসটাকে দঈফ বলেছেন। এজন্য বিশ্বনবী আরও বলেছেন, যে ব্যক্তি হজ করবে, মান হাজ্জা ফালাম ইয়ানফুস ওয়ালাম ইয়াফসুক, সেখানে গিয়ে কোনো অন্যায় করবে না, গুনার কাজ করবে না, এই হজ করার কারণে সে যত গুনাহ করেছে ইতিপূর্বে, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর যদি কারোর কবুল হয়ে যায়, জান্নাত ছাড়া তার আর কোনো পুরস্কার নেই। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরও বলেন, যে ব্যক্তি হজ করবে, কোনো অন্যায় করবে না, এরপরে যখন বাড়ি ফিরে আসবে, কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, মক্কা থেকে বাড়িতে ফিরে আসলো এমন নিষ্পাপ হয়ে, যেন সে ছোট্ট শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ থাকে, কোনো গুনাহ তার গায়ে লাগে না, ওই রকম নিষ্পাপ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেছেন, হজ আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ করার সাথে সাথে তার বিগত যত গুনাহ আছে, সেই গুনাহগুলো ইয়াহদিমু, ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস করে দেন আল্লাহ পাক গুনাহগুলো হজ করার কারণে। বিশ্বনবী বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা করো,
ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরি ওয়াল জুনুব, কেননা হজ আর উমরা করলে আল্লাহ পাক তোমার দারিদ্রতা কমায় দেবেন। যে হজ করবে তার কোনোদিন অভাব আল্লাহ পাক দেবেন না, টাকা পয়সা অন্য দিক থেকে বরকত দিয়ে দেবেন, তার দরিদ্রতা দূর হয়ে যাবে এবং তার গুনাহ মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা শরীফ যে ব্যক্তি তাওয়াফ করলো, 7 পাক ঘুরলো, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলো, বিশ্বনবী বলেন এতটুকু কাজ আমরা তো তাওয়াফ করেছি দেখেছি, কাজ দিয়ে ঘুরলে 10-15 মিনিটের ভিতরে হয়ে যায় 7 পাক। মনে করেন 10 মিনিটে 7 পাক হয়ে যায়। দূর দিয়ে ঘুরলে একটু সময় বেশি লাগে, যখন ভিড় বেশি হয় তখন দূর দিয়ে ঘুরলে অনেক সময় লাগে। হজের সময় তো অনেকে 2 তলা 3 তলা 4 তলার উপর দিয়ে ঘুরলে অনেক দেরি লাগে, 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়। এই কাজ দিয়ে যখন ঘোরা হয় 10 মিনিটে আপনার 7 তাওয়াফ হয়ে যায়। 7 তাওয়াফ করার পরে নবীজি বলেছেন মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে, মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এতটুকু কাজ কেউ যদি করে তাহলে একটা দাস আল্লাহর রাস্তায় মুক্ত করে দিলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে কেউ যদি একটা দাস যদি মুক্ত করে তাহলে ওই দাসের যেমন হাত পা গুলো মুক্ত করলো, আল্লাহ তাকে জাহান্নাম থেকে তার টোটাল বডিটাকে সেভ করে নিল, মুক্ত করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই গোল্ডেন চান্সগুলো, আপনার টাকাগুলো পড়ে থাকবে, আপনার ছেলেরা আপনার সন্তানেরা সেটা ভোগ করবে, অথচ আপনার উপরে দায়িত্ব চলে এসেছে আরো 20 বছর আগে হজ ফরজ আপনি করতে পারেন নাই। অনেকে বলে ছেলে বিয়ে না দিয়ে হজ করা যায় না, মেয়ে বিয়ে না দিয়ে হজ করা যায় না, বিটার বউ বাড়ি আসবে এরপরে আমি হজ করব। বিভিন্ন চিন্তা চেতনা আরেকটু গুছিয়ে নিই, গুছাতে গুছাতে জিব্রাইল আজরাইল এসে আপনাকে গুছাই নিয়ে চলে যাবে, আপনার হজ হবে না। এর জন্য ফরজ হলে অন্য কোনো চিন্তা না করে হজ ফরজ এটা আদায় করে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই ফরজ হজ আদায় করার তৌফিক দান করুক, বলি আমিন। এরপরে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এই 16টা কাজ আমরা এই 10 দিনের ভিতরে করব। বিশেষ করে চুল নখ দাড়ি যাদের কাটার দরকার আছে কেটে নেব, আশুরায় আমরা রোজা রাখবো, বেশি বেশি ইবাদত করব এবং তাকবীর পড়ব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।